ওহো! ইউটিউব থেকে আমাকে কি একটি ইমেইল করছে। এখন তো আমি ইংলিশ তেমন একটা বুঝি না, কম বুঝি। এখন কি করণীয়? ওহ! আমার তো একটি টেকনিক আছে। আমি টেকনিকটা খাটাই, এখানে ব্যবহার করি। একটু ওয়েট। ওয়াও! আমি এখান থেকে এখন সমস্ত কিছু পড়তে পারবো। হ্যাঁ, এখান থেকে আমি সমস্ত কিছু পড়তে পারবো। এখানে কিন্তু আমার পুরোটাই আসেনি, এখন পুরোটা আসবে না। এখানে আপনার স্ক্রিনে যতটুকু ইংলিশ শো করছে অতটুকু এখানে দেখাবে, শো করবে, বাংলায় শো করবে। হ্যাঁ, আপনারা চাইলে এখানে আবার বাংলায় আনি ইংলিশ রূপান্তর করে দেখতে পারেন। ঠিক আছে, এখন আমি এখানে এটাকে কেটে দিই। তার জন্য লেফট সাইডের উপরে কর্নারে দেখবেন ক্রস চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কেটে দিবেন। আবার নিচে যেটুকু আছে পড়বেন, এভাবে নিয়ে এসে আবার এখান থেকে টানি নিয়ে এসে আবার এটার উপরে ক্লিক করবেন। ব্যাস, এভাবে পড়তে পারবেন। অনেক সহজ, তাই না? চলুন আমি এটা কীভাবে করলাম আর আপনারা কীভাবে করবেন সেটাকে আজকে দেখাই। আমরা প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা গ্রেড করব স্পেশাল ফিচার। এই স্পেশাল ফিচার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের সেটিংস ঠিক করব। এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানকার এই যে 3 নম্বর যে অপশনটি চলে আসছে স্মার্ট সাইড বার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আপনারা লক্ষ্য করবেন যে আমার ডিসপ্লের ডান সাইডে, হ্যাঁ, ডান সাইডে মানে অর্থাৎ রাইট সাইড, এই রাইট সাইডে একটি বার দেখা যাচ্ছে প্রায় হাফ ইঞ্চের মতো। হ্যাঁ, এই যে এখানে এই যে হাফ ইঞ্চের মতো বার দেখা যাচ্ছে। এখন আমি এটি অন করা আছে, অফ করে দিলে নাই, এখন কিন্তু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু নাই। ঠিক এই বরাবর দেখবেন। হ্যাঁ, এই বরাবর দেখবেন, যখন আমি অন করব, ঠিক আছে, তখন কিন্তু চলে আসবে। এই এখন আমি অন করতেছি, ঠিক আছে, চলে আসছে কিন্তু, দেখতে পাচ্ছেন? এই যে আবার দেখেন, আমি আবার দেখাচ্ছি। এই যে এই বরাবর আঙুল দিয়ে টান দিবেন। হ্যাঁ, ঠিক চলে আসবে। আমি এখান থেকে আঙুল দিয়ে টানতেছি, দেখছেন চলে আসছে। এটাকে নিয়ে আসবেন। আপনারা চাইলে এটার মধ্যে আবারও অনেক অ্যাপস শর্টকাটে আপনারা ইনস্টল করতে পারবেন, সামনে নিয়ে আসতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম এডিটে, করার পরে আমি এখানে থেকে এই যে অ্যাপসে চলে যাব। এখান থেকে আমি যে কোনো একটি অ্যাপস এখানে নিয়ে আসতে পারবো। যেমন আমার প্রয়োজনে আছে, আমি কোনটা নিয়ে আসবো, যে শর্টকাট আমার কোনটা প্রয়োজন পড়তে পারে। নোটবুক, কেপ নোটস আমি রেখে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর ডান দিলাম, চলে আসছে। ধরেন আমি যে কোনো একটা ব্রাউজার বা অন্য কোথাও ঢুকছি, কাজ করতেছি, কারণ আমার ইমার্জেন্সি একটা ব্রাউজার বা একটি ইনফরমেশন প্রয়োজন। আমি ইনফরমেশনটা এখান থেকে আমার ব্যাক দিয়ে বাইরে হয়ে আসতে হবে বা হোম সাব দিয়ে বাইরে আসতে হবে, দেখতে হবে। কিন্তু আমার এমনটা করা লাগবে না। এখানে ক্লিক করলে আমি পুরোটাও দেখতে পাচ্ছি, দেখছেন। আমি এখান থেকে একটি ইনফরমেশন দিতে পারি, ইনফরমেশন নিয়ে আমি কাজ করতে পারি। আবার এটাকে হাইড করার জন্য এই উপরে ক্লিক করবেন। উপরে ঠিক এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ডাবল ক্লিক করলেই এটা সরে যাবে, ঠিক আছে। আপনারা এইভাবেই কাজটা করতে পারবেন। আর ইংলিশ, যেমন ইংলিশ আমি এখানকে উপরে বাংলা আমার কি আছে, ইংলিশকে ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে স্ক্রিন, দেখতে পাচ্ছেন আমার বাংলা হয়ে গেছে। যেমন আমার প্রয়োজন এরকমভাবেই এটাকে অন করে দিয়ে তারপর ব্যাক দিবেন। তা আছে এখানে আপনারা এই সেটিংসটা অন করবেন।
ফ্লেক্সিবল উইন্ডোজ 2 নাম্বার। এটা এগুলো সব অপশন অন করে রাখবেন, কারণ আপনি যে স্ক্রিনটা এখান থেকে প্লে করবেন, বার থেকে নেবেন, যেমন এটা আমি নিলাম, আবার এটাকে আমরা একটু ছোটো করে আমি সাইডে রেখে দেবো। এই যে সাইডে চলে গেল, আমি বড় করে একটু, ঠিক আছে, এইভাবে এটাকে ইউজ করতে পারবেন। তার জন্য এই সব বাটন ক্লিক করে অন করে রেখে দিবেন। তারপর আমরা ব্যাক দিব, দেওয়ার পরে এই যে স্প্লিট ইংলিশ, স্প্লিট স্ক্রিন, এখানে উপরে ক্লিক করব, এগুলো আমরা অন করে রেখে দেবো। এতে করে কী হয়, আমরা চাইলে এখান থেকে ডিসপ্লেটা অর্ধেক করতে পারি, অর্ধেক উপরে কিছু থাকবে, অর্ধেক এখানে কিছু থাকবে, যেমন এইভাবে 3টে আঙুল দিয়ে নিলে এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আবার 3 আঙুল দিয়ে চাপ দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, 3 আঙুল দিয়ে বা এখানে আবার চাপ দেব, টান দিয়ে নিয়ে আসবো, চলে আসলো। 1 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে নিয়ে আসলে চলে আসবে। তারপর আমরা ব্যাক দিব, তারপর আমাদের মোটামুটি অনেক কাজ শেষ। হ্যাঁ, আবার স্যাম্পল মুড আছে, আমরা এটা সম্পর্কে পরে দেব, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এই পর্যন্ত। এখন আমি আপনাদেরকে দেখালামই যে ইংলিশকে আমরা কীভাবে বাংলা রূপান্তর করতে পারি। যেমন এই যে এখানে আমি হ্যাঁ, এখানে কিছু ইংলিশ লেখা আছে, এই ইংলিশ লেখাটা আমি শর্টকাটে বাংলা রূপান্তর করব। আমরা অনেকেই ইংলিশ জানি না, যার ফলে আমরা পড়তে পারি না, বুঝতে পারি না। আমরা এটাকে বাংলায় উপরান্ত করে বাংলা রূপ দিয়ে আমরা সম্পূর্ণটি পড়তে পারবো। তার জন্য আমরা এখানে ডান সাইডে ওই বারটা টান দিয়ে সামনে নিয়ে আসবো। এখানে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে 2 নম্বরে মানে এই যে কেসি আইকনটি দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনশট, তার নিচে যে স্ক্রিন ট্রান্সলেটর লেখা আছে, এর উপরে ক্লিক করবেন, দেখবেন সম্পূর্ণ বাংলা রূপান্তর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দারুণ না? হ্যাঁ, এটা হবে আপনাদের অবশ্যই ফোনের গুগল লেন্সটি থাকতে হবে, বুঝতে পারছেন। আর আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো কাজে বা কোনো সহযোগিতা করে, প্লিজ একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, আর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন, ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে যাবেন।